সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে মঙ্গলবারের ঠিক সকাল 9:15। 9:30 বাজেনি, বেজেছে হচ্ছে 9:15। চলো ভিডিও শুরু করলাম, আমার বক বক শুরু করলাম। সকাল সকাল বাজার করেছি। বাজার বলতে লাল শাক ভাজা খেতে ইচ্ছা করছে খুব। অনেকে শুনলে বলবে বাবা শাক ভাজা বাবা তোমার খেতে ইচ্ছে করে? হ্যাঁ, 1 মিনিট। এই যে ডেটল সাবান। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার দাদা চান করতে গেছে, বলছে আমি স্নান করে আসি তারপরে কাজ করবো। আমি যাও করে আসো। তো জানলা দরজাগুলো খোলা, এটা হচ্ছে প্রথম কাজ। করে নিয়ে ঠাকুর জাগিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে বাসন মাজতে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে তো এক গাদা বাসন থাকে, সেগুলো মাজতে হয়। উপোসের দিনকে সেই পেঁপেটা নিয়ে এসেছিল, দেখো পেঁপেটা আজকে কাটতেই হবে, নাহলে পেঁপেটা না নষ্ট হয়ে যাচ্ছে। আজকে কাটতেই হবে। তো আজকে কিন্তু গ্রহণ, জানো তো, গ্রহণ 3:30 থেকে 7:30 পর্যন্ত। তো কাজ করতে করতেই তোমাদের সাথে কথা বলি। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধারানী জয়, বাবা লোকনাথ জয়, মা লক্ষ্মী জয়, বাবা ভোলানাথ। সকালে ঘুম থেকে উঠে যতক্ষণে ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছি আমার একটা মানে এনার্জি আসে না। যেই ঠাকুরের মুখটা দেখি আর 1 কাপ চা খাই, আমার সারাদিনের এনার্জি পুরো ফুলফিল হয়ে যায়। অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি কিন্তু ওপরে আসিনি। বসে বসে তোমার দাদার সাথে একটু গল্প করছিলাম। আমরা নিচের ঘরের দরজাটা খুলে দিয়ে একটুখানি বসে গল্প করি, রাস্তার লোক টোক দেখি। তো আমাদের পুরোনো দিনের মানে বহুদিনের অভ্যেস। তো সেটাই করছিলাম। আর শান্টু বলছে তোমরা রাত্রেবেলা এত নাক দেখেছো, তোমাদের নাক ডাকার জ্বালায় আমি ঘুমাতে পারিনি, আমি ভোরবেলা ঘুমিয়েছি। কি বলে, আমি যে ও অনেক দেরি করে ঘুমায়, দুপুরবেলা ঘুমটা ভাঙে না, আর রাত্রিবেলা ঘুম আসে না, এই অবস্থা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এই দেখো কি কি বাজার করেছি। এই যে বাজার বলতে বেশি কিছু না, টমেটো দেখলে তো আমি নিজেকে সামলাতে পারি না। টমেটো আমি ভীষণ ভালো খাই, আর যে কোনো জিনিসের টমেটো খুব ভালো লাগে আমার। এই যে একটা লাউ নিয়েছি, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো, নাহলে মাছের মাথা দিয়ে খাবো। আর এই যে লাল শাক নিয়েছি, লাল শাক ভাজা খাবো। 2 আঁটি 15 টাকা নিয়েছে। আমি 1 আঁটি নিতে চেয়েছিলাম, জোর করে আমাকে 2 আঁটি দিয়েছে, 15 টাকা নিয়েছে। তো ঠিক আছে চলো, 15 টাকা দিয়ে 2 আঁটি নিয়েছি। 1 আঁটি আজকে ভাজবো আর 1 আঁটি কাল পরশু ভাজবো। আর এখানে আছে 1 গাদা বাসন, যে বাসনগুলো এখন আগে প্রথমেই মাজবো, মেজে চা করব, তারপর ভাত বসাবো। আর কালকে 5 কিলো আলু এনেছিলাম, এই যে রয়ে গেছে এখানে, তোলা হয়নি। আর এখানে ফ্রিজ বন্ধ করে রেখেছি, অনেক কিছু জিনিস আজকে ফ্রিজ থেকে হাঁটাতে হবে। ঠিক আছে, অনেক কটা মাছও রয়েছে, কি মাছ রয়েছে কে জানে, দেখতে হবে। তো আজকে অল্প করে রান্না করব, একদম একটুখানি করব, কারণ যেহেতু গ্রহণের পরে আমরা জিনিস খাই না। কিন্তু ফ্রিজে রাখলে কি হবে জানি না, ফ্রিজে রাখলে মনে হয় অসুবিধা নেই। খাওয়া দাওয়া করে, যেহেতু 3:30, খাওয়া দাওয়া করে রান্না বান্না ফ্রিজে তুলে দেবো। ফ্রিজে তুললে কি হবে, কোনোই অসুবিধা হবে না, ঢাকা দিয়ে ফ্রিজে তুলে দেবো। তো এই তো এখন কিছুটা কাজ করে নিই, চা খেয়ে নিই। মা আসলে মাকে বলবো শাকটা একটু বেছে দিতে, রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা করব। আর তোমাদের দাদা এখন বাজারে যাবে মাছ আনতে যাক, মাছ নিয়ে আসুক, তারপরে রান্নাবান্না কি করব সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে কিছুটা কাজ সেরে নিই। এই যে মা লাল শাক বেছে দিচ্ছে, এটা 3টে বকফুল নিয়ে এসছে আমার মামার জন্য, বড়া ভাজবো। বিস্কুটগুলো এত খাস্তার জন্য সব বিস্কুটগুলো মাঝখান দিয়ে ভেঙে গেছে। হ্যাঁ, মা শাকগুলো বেছে দিয়েছে। ঘরে আসলাম, জামা কাপড়গুলো ভাঁজ করব। আগে রান্না বান্নার কিছুটা প্রস্তুতি শুরু করে দিই, তারপর কাজ আছে টুকটাক, ওই বাইরের বাসনগুলো গোছাবো, সব কাজ আছে, আস্তে আস্তে করব। বাজে হচ্ছে 10:10, তোমাদের দাদা গেছে বাজারে। তো বন্ধুরা অনেক কাজ করে নিয়েছি মাঝখানে। মা শাক কেটে দিয়ে গেছে, দেখলে বাসন কোসন সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে ডাল আর এই যে শাক ভাজা করে ফেলেছি, পরে তোমাদের মেনুগুলো দেখাচ্ছি। ঠিক আছে, পেঁপেটা নিয়ে এসে, পেঁপেটা এত ভালো পেঁপেটা কেটেছি আমি, একটুখানি সাইড দিয়ে খেয়ে দেখেছি, খুব মিষ্টি পেঁপেটা। আর এখানে নিচে মাছপত্র রয়েছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে দাঁড়াও, এই যে পার্শে মাছটা, এটা 2-4 দিন আগেকার মাছ, অনেক দিনেরই মাছ, 2-4 দিন আগেকার না, অনেক দিনেরই মাছ। এই মাছটা বের করে রেখেছি, মাছটা করে ফেলবো, কি বলে, এই একটুখানি ধনে পাতা টাতা দিয়ে, টমেটো দিয়ে
একটুখানি ঝাল মতন, ঝাল মানে ওই যাই হোক, যাই বোঝো না কেন সেটাই করবো, কারণ এই মাছটা অনেকদিন হয়ে গেছে তো স্বাদ নষ্ট হয়ে যাবে। তো এইটা করব, আর ওখানে মাছ বের করা আছে পরে করব। আর এইদিকে ফল কাটা শুরু করেছে, ভাত ভাত ফল ফ্যান ধরা থেকে ভাত পড়ে গেছে অনেক। আর এখানে আছে হচ্ছে মাছ, ঠিক আছে। এই মাছগুলো এখন রেখে দেবো, হ্যাঁ দিয়ে দাও, এই মাছগুলো রেখে দেবো। এখানে আছে তেলাপিয়া মাছ, এই যে বড় বড় সাইজের তেলাপিয়া মাছ, ঠিক আছে। এগুলো থাক, আর এই মাছের তেলটা নেবো, মাছের তেলটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব, দেখা যাক, পরে গুছাচ্ছি। আমি অনেক কিছু বের করে রেখেছি, শিম টিম সব বের করে রেখেছি, কিন্তু শিমটা কী করবো আমি জানি না। এখানে কচু, আলু আর কাঁচকলা তিনটে কেটেছি মাছের ঝোল করব বলে। এই যে এখানে মাছ আছে, মাছটা ধোয়া হয়নি এখনো, ধোবো, আস্তে আস্তে করবো সব। তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম, আবার কিছুটা গুছিয়ে নিয়ে তারপরে আবার শেয়ার করবো, ঠিক আছে। মাছটা খুব ভালো ছিল, 5টে মাছ একদিন খেয়েছি অল্প কটা, আর অল্প কটা রয়েছে, আমি না খেয়ে করে ফেলি মাছটা। একটু লাল করে ভাজবো। আমরা মাছ বেশি কড়া ভাজা খাই না, একটুখানি হালকা ভাজাই খাই, কিন্তু এটা লাল করে ভাজবো। তো বন্ধুরা, এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন করছি হচ্ছে মাছের ঝোল, ঠিক আছে। এখানে কোনো রকম গুছিয়েছি, এই যে পরিষ্কার করেছি। আর আমার দুপুরের সকালের খাবার চলে এসছে, বাঁধাকপির তরকারি আর রুটি, হেভি ফেভারিট আমার। আর এখানে ফল কাটা রয়েছে, তোমাদের দাদা খেতে বসে গেছে, শাক ভাজা, মাছ ভাজা এসব দিয়ে খাচ্ছে। আর এখন দেবো হচ্ছে পার্শে মাছ, অনেক কিছু রান্না করেছি আজকে। তো মাছের ঝোলটা করলেই মোটামুটি হয়ে যাবে আমার কাজ। ও ওই মাছের তেলটা আছে, ভেজে নেবো একটু, সব একসাথে ভাজা হয়ে যাবে। গড়ে হরিবল বোঝো, গড়ে হরিবল, সেই গড়ে হরিবল দিলাম, ঠিক আছে। এই হচ্ছে মাছের ঝোল, মাছের ঝোলে সবজি টবজি ভাজি। জল দিয়ে তারপরে বসবো খেতে। আস্তে আস্তে হতে থাক, ততক্ষণ আমি রুটি আর বাঁধাকপির তরকারি খেয়ে আসি। জলটা বেশি দিতে হবে, কারণ কি বলতো, সবজিগুলো সেদ্ধ না, সবজিগুলো সেদ্ধ হতে হতে আমার জলটা শুকিয়ে যাবে অনেকটা। চলো মাছ দিয়ে দিই একবারে, দিয়ে ঢাকা দিয়ে দিই। এই দেখো আমাদের গপু সোনা, আমাদের গপু সোনা আর সুমিদের গপু সোনা, এই দেখো, দেখেছ গপু সোনা বসে আছে। চুলটা দিতে পারোনি না মা? দেখো কি সুন্দর গপু সোনা বসে আছে। আর এক সপ্তাহ থাকবে পিসি বাড়ি, তারপরে বাড়ি যাবে। ও গপু সোনা, কেমন আছো তুমি? এই দেখো আমাদের গপু সোনাটা একটু ছোট, সুমিদেরটা একটু বড়, দেখেছ। চলো আমি যাই ওপরে, এখন স্নান হয়ে গেছে, পুজো দেব। তো স্নান করে আসলাম ঘরে, বন্ধুদের সাথে ফোনে গল্প করছিলাম, এক্ষুনি স্নান করে আসলাম। এখন যাব হচ্ছে ওপরে, তোমাদেরকে দেখাবো কি রান্না করেছি শেষ পর্যন্ত। আমি না এসে না মানে নিচে এসে আর ক্যামেরা অন করতে পারিনি, ক্যামেরা অন করিনি, কারণ বন্ধুদের সাথে বললাম না ফোনে কথা বলছিলাম, ওই জন্য ক্যামেরা অন করে এখন মাথা টাথা আঁচড়াবো, যাবো পুজো দেব, তোমাদেরকে লাঞ্চ মেনুটা শেয়ার করব। আর আজকে একটা খুব 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 গুরুত্বপূর্ণ কাজে যাব দিদির বাড়ি। খুব গুরুত্বপূর্ণ কি কাজ সেটা তোমাদেরকে আজকেই বলে দেব, কিন্তু পরে বলবো, যখন দিদির বাড়িতে গিয়ে কাজটা করব তখন তোমাদেরকে বলবো কি গুরুত্বপূর্ণ কাজ।
যখনই গুরুত্বপূর্ণ কাজ বলি তখনই সুমিদে বাড়ি যাই, তোমরা বলো সবসময় খালি সুমিদে বাড়িতেই তোমার গুরুত্বপূর্ণ কাজই থাকে। তো আজকে সুমিদে বাড়ি না, আজকে যাব হচ্ছে আমার দিদির বাড়ি। নাকের না এই নথটা না একটু ইয়েটা না নাক থেকে বেরিয়ে চলে আসে, হালকা হয়ে গেছে। এই নাকছাবিটা বড় কিনবো একটা, নাকছাবিটা ছোট মুখে, মানে মুখের সঙ্গে অনেকটা ছোট, এই জন্য একটা বড় দেখে নাকছাবি কিনবো। ঠিক আছে, এই নাকছাবি কিনবো একটা বড় দেখে। অনেকদিন ধরে ভাবছি কিনবো কেনা আর হয় না। তো যাই হোক চলো এখন যাই পুজো দিতে। এখন বাজে হচ্ছে 2টো। আজকে করবো না করে অনেক কিছু রান্না করেছি। শাক ভাজা করেছি, বলে দেবো? আচ্ছা বলে দিই, পরে তোমাদেরকে দেখাবো কি। শাক ভাজা করেছি, পার্শে মাছের কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে ঝাল করেছি। ডালটা ছিল, ডালটা গরম করেছি। আর করেছি হচ্ছে কাটাপোনা মাছের আলু দিয়ে, কচু দিয়ে আর কাঁচকলা দিয়ে ঝোল। কচুটার সাথে কাঁচকলাটা যাবে না, তোমরা হয়তো অনেকে বলবে কচুটার সাথে কাঁচকলাটা কেন দিলে যায় না, কিন্তু কাঁচকলাটা একটা নষ্ট হচ্ছিল। আর যা পরিমাণ ক্যালসিয়ামের অভাব, আমার তো ক্যালসিয়ামের ওষুধ প্রতিদিন খেতে হয়। ক্যালসিয়ামের ওষুধ খেলে আমি ভালো থাকি, না হলেই আমার অসুবিধা হয়। তো অর্গানিক ক্যালসিয়াম তো এই কাঁচকলা, তারপরে থোড়, এগুলোতে আয়রন, ক্যালসিয়াম, কচু শাক এইগুলো থেকে পাওয়া যায়। তো সেই জন্য কাঁচকলাটা নষ্ট হয়ে যাচ্ছিলো, ওই জন্য কেটে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তোমাদের দাদা আজকে কাটাপোনা মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো, তোমরা তো দেখে। মাছ ওরা দেখো এত বেলা 2টো বাজে, তেলাপিয়া মাছ, পুঁটি, এই চিংড়ি মাছ এইসব বিক্রি হচ্ছে। তো চলো এখন যাই, দাঁড়ালেই তো কথা বলা শুরু হয়ে যায়। চলো, ভিডিও সেরকম কিছু করতে পারিনি, ওই জন্যই তোমাদের সঙ্গে একটুখানি কথা বললাম। ঠিক আছে, চিংড়ি মাছ, শাটিং মাছ, তেলাপিয়া মাছ, এতগুলো মাছ আছে, 3 প্রকারের মাছ আছে। তো চলো যাই, পুজো টুজো দিয়ে খাবারটা বেড়ে নিয়ে আসি, আর তোমাদের সঙ্গে লাঞ্চ মেনুটা শেয়ার করি। রান্না যা করেছি সে তো শুনলেই, বললামই। চলো ওপরে যাই। বাবারে, উফ, কালকে অনেকগুলো কাঁচা ধোয়া। শান্টু গেছিস? আচ্ছা, অনেকগুলো কাঁচা ধোয়া করেছিলাম, আজকে আর কাছে নেই। ঘর দুয়ারটা কি পরিষ্কার থাকলে ভালো লাগে না দেখতে? দেখো কি সুন্দর চকচকে পরিষ্কার আমার সব, কি ভালো লাগছে দেখতে। ফলের গামলা ঝুড়িটা মধ্যে ইয়ের দিনকে ফুল রেখেছিলাম, শিবরাত্রির দিনকে। তোমার দাদা বকবকি করছে, ফলের ঝুড়ি কই, আমার ফলের ঝুড়ি কই। আর এই জামা কাপড়গুলো উপর থেকে নিচে যাচ্ছে আর নিচ থেকে উপরে আসছে, মানে নিচে ছিল এবার উপরে তুলেছি ঝাড় দেওয়ার সময়। সন্ধ্যেবেলা বসে বসে ভাঁজ করবো। চলো চলো খাবারগুলো দেখিয়ে দিই। পুজো হয়ে গেছে, এই যে মাছের ঝোল, কচু দিয়ে, আলু দিয়ে আর কাঁচকলা দিয়ে, আর করেছি শাক ভাজা। শাক ভাজাটা তো তোমরা দেখেছো মনে হয়। আর করেছি এই যে পার্শে মাছ, আর এখানে আছে ডাল। ফুলগুলো খাবো, ফুলগুলো দেখো নষ্ট হচ্ছে, নিচে নিয়ে যাব, খাবো আজকে ফুলগুলো। এই যে খাবার বেড়ে নিয়েছি, লাল শাক ভাজা, একটুখানি পেঁয়াজ নিয়েছি, এটা হচ্ছে পার্শে মাছের ঝাল, শান্টুরও তাই। এই যে আর একটুখানি কুল নেব, কুলের বাটিটাই নিয়ে যাই ধরে, যতটা খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই, পরে বিকেলে আবার দেখা হচ্ছে। আর বিকেলে যে বললাম দরকারি কাজে যাব, খুব মজা করব, আনন্দ করব, আড্ডা দেবো, আর একটা দরকারি কাজ করব। ঠিক আছে, তো চলো বিকেলে যাব হচ্ছে দিদির বাড়ি, একটুখানি বলে দিলাম বিকেলে যাব দিদির বাড়ি। আর আমি মাথাটাতে কিন্তু কিচ্ছু আসাইনি, চলে এসেছি ওপরে। আগে খাওয়া দাওয়া করে নিয়ে একবারে একটুখানি গড়িয়ে উঠি, তারপরে বিকালবেলা একদম মাথা টাথা আসে সুন্দর করে ফ্রেশ হয়ে যাব। আর কালকে তোমাদের বলেছিলাম যে কালকে না, তোমাদের যে বলেছিলাম গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে, সেটা হচ্ছে আমাদের আগামীকাল, মানে বুধবার। যখন তোমরা ভিডিওটা দেখছো তখন মানে সেই দিনকে, আজকে তো ভিডিওটা করছি, কালকে দেখবে, তো কালকেই আমাদের অনুষ্ঠান আছে।
গৃহপ্রবেশের নিমন্ত্রণ। কালকেই তোমাদের কাছে ক্লিপটা আনবক্সিং করব, দেখাবো, আর কোথায় যাব বলবো। কালকে ভিডিওতেই তোমাদের সব বলে দেবো, পরশু দিনকেই তোমরা জানতে পেরে যাবে সব কিছু। এতটা তোমাদের লুকাতাম না, এতটা লুকালাম তার একটাই কারণ, যে গিফটটা খুললে সারপ্রাইজ থাকবে না, সারপ্রাইজটা ও জেনে যাবে, সেই জন্যই তোমাদের বললাম না। আর তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছো যে বাবাইদের বাড়িতে যাবে, যেহেতু মানু আমাকে বলেছিল যে 21 তারিখ দেখা হচ্ছে, কিন্তু না, বাবাইদের অনুষ্ঠান না, এটাও যাদের অনুষ্ঠান তাদেরকেও তোমরা খুবই মানে তাদের ভিডিও খুব দেখো, খুব পরিচিত মানুষ, কিন্তু বাবাইদের অনুষ্ঠান না। বাবাইদের ইভেন্টটা হচ্ছে 21 তারিখ। বাবাইদের কি আছে সেটা তোমাদেরকে আমি পরে জানাবো, ওটা 21 তারিখ। কিন্তু আমাদের যে গৃহপ্রবেশের নিমন্ত্রণটা ওটা হচ্ছে কালকে, হচ্ছে কি বলে 18 তারিখ। ওখানে বাবাইরাও আসবে, তোমাদের সঙ্গে দেখা হবে, বাবাইদের আরও অনেক ক্রিয়েটাররা আসবে, তোমাদের সাথে দেখা হবে। তো চলো, কালকেই দেখা হচ্ছে, তাহলে কালকেই তোমরা জানতে পারবে সব কিছু। কালকের ভিডিওতে সব কিছু শেয়ার করে দেবো তোমাদেরকে, ঠিক আছে? গিফটটাও শেয়ার করে দেবো, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব বলে দেবো, কাদের বাড়ি যাচ্ছি সব কিছু বলে দেবো। তো একটা দিন অপেক্ষা করো, আর একটা দিন। গুড ইভিনিং। অনেকদিন পরেই সাদা চুড়িদারটা পরলাম। আমি তো একটু সাদা পরতে পছন্দ করি, তোমরা জানো। অনেকদিন পর পরলাম সাদা চুড়িদার। প্যান্টের দড়িটা ছিঁড়ে গেছিলো, সেইটা ভরার জন্য চুড়িদারটা বাতিল হয়ে যাচ্ছিলো, পরা হচ্ছিল না। বাতিল হচ্ছিল না, মানে নতুন চুড়িদার, এটা বাতিল হওয়ার কোনো প্রশ্নই নেই, বাতিল হচ্ছিল না। তো এখন আমি বলছি না, আজকে এই চুড়িদারটাই আমি পরবো। প্যান্টের দড়ি ভরে নিয়ে চুড়িদারটা পরলাম। শান্ত, একটু বন্ধ কর। তো এখন যাচ্ছি, রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি। তোমাদেরকে বলেছিলাম যে দিদির বাড়ি যাবো আজকে। বলেছিলাম কিনা মনে পড়ছে না আমার। যাই হোক, যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি। আর বলেছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে যাব। প্রত্যেকদিন সুমিদের বাড়ি গুরুত্বপূর্ণ কাজে যায়, আজকে দিদির বাড়ি যাব গুরুত্বপূর্ণ কাজ। তো চলো, সেই শুভক্ষণ এসে গেছে। গুরুত্বপূর্ণ কাজটা কি বলে দিই তোমাদেরকে। সেই গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে, ভেবেছি ক্যামেরা অন করিনি। সেই গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে আজকে আমার দিদিকে একটা পেজ খুলে দেব, ঠিক আছে? হেলান দিয়ে দাঁড়ালাম। একটা পেজ খুলে দেব, প্রোফাইলের এগেনস্টেই তো পেজ খুলতে হয়, প্রোফাইলের ইয়ের ওপর ভর করে। প্রোফাইল তো ওর আছেই, ও প্রোফাইলে টুকটাক কাজ করে। তো শ্রাবণী রায় ওর প্রোফাইলের নাম। আর একটা পেজ আজকে খুলে দেবো। পেজের নাম এখনও আমরা ঠিক করিনি, কি পেজ খুলবো। যাই, এখন গিয়ে বসবো, গল্প করব, লাইভে আসবো। প্রথমে লাইভে এসে সবার সাথে ওকে একটু ইন্ট্রোডিউস করাবো আমার দিদি হিসাবে। তারপর ওকে একটা পেজ খুলে দেবো। প্রথম একটু হেজিটেশন করবে, লজ্জা পাবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্রথম আমিও লজ্জা পেয়েছিলাম, মিথ্যে বলবো না। প্রথম যখন ভিডিও ক্যামেরা অন করলাম, স্টার্ট করলাম, আমি ব্লগ চ্যানেলগুলো দেখতে খুব ভালোবাসতাম, ওগুলো দেখে ইন্সপায়ার হয়েছে ঠিকই, কিন্তু প্রথম ক্যামেরা অন করে কথা বলতে লজ্জাই লাগতো। কিন্তু আস্তে আস্তে জিনিসটা জল ভাতে পরিণত হয়েছে। তো সেইটাই ওকে একটুখানি ইয়ে করে দিতে হবে, ইজি করে দিতে হবে। তো চলো, কালকে থেকে দিদির চ্যানেলে ভিডিও পাবে আশা করছি। আজকে ভিডিও করব লাইভ করে, তারপরে ভিডিও বানাবো, বানিয়ে নিয়ে তারপরে আসবো। আর ভিডিও শেষে লাস্টে আমি তোমাদেরকে বলে দেবো দিদির চ্যানেলটার নাম কি, পেজটার নাম কি। তো চলো এখন লাইভে আসি, লাইভে এসে একটু বকবক করি তোমাদের সঙ্গে, আর আমার দিদির সঙ্গে তোমাদের আলাপ করে দিই। আর মা এখানে কি বসিয়েছো মা? এটা কাশির ওষুধ। ও কারা কি আছে এর মধ্যে? ছোট, ও কি জানি। দেখো, এটা কাশির ওষুধ বানানো হচ্ছে। এইটা খেলে কাশি কমবে কাশি কমে। তো কাশির ওষুধ বানানো হচ্ছে ওইখানে। আর এখন এই গরমের মধ্যে দেখো মাফলার জড়িয়েছে, কাশি তো কি করবে, সত্যি তো কি অবস্থা। বন্ধুরা, দিদি বাড়ি চলে এসেছি, এখন খাবো হচ্ছে চা খেয়ে তারপরে দুই বোনে লাইভে আসবো, ঠিক আছে? চা খাই আগে। এই হচ্ছে ফল, অমাবস্যায় পুজো দিয়েছিল তাই তো, নাকি শিবরাত্রি? আচ্ছা, শিবরাত্রির প্রসাদ। এখানে মিষ্টি আছে, এই যে কি সুন্দর মিষ্টি, না এখানে খিচুড়ি প্রসাদ আছে। বন্ধুরা, আজ থেকে আমার দিদি একটা নতুন জার্নি শুরু করবে। যেমন ভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো এই জায়গায় আসার জন্য, আমার দিদিকেও কিন্তু তোমরা ভালোবাসা দিও। নতুন একটুখানি আনইজি ফিল হবে, জানো তো, আগেই বলেছি তোমাদের। তো আস্তে আস্তে তোমাদেরকে ভালো ভিডিও আমার দিদি নিশ্চয়ই উপহার দিতে পারবে, যেমন করে আমার পাশে ছিল। বন্ধুরা, আমাদের লাইভটা শেষ, এখন বাজে হচ্ছে 8:37। 8:37 লাইভটা শেষ করলাম। আর দিদির চ্যানেলের নাম রেখেছি, এতক্ষণে তোমরা যারা লাইভটা আমার দেখেছো তারা তো সবাই জেনে গেছো।
শ্রাবণী ক্রিয়েশন, ঠিক আছে? ইউটিউবে এখন চ্যানেল পেজটা ইউটিউবে খুলছি না, এখন হচ্ছে ফেসবুকে পেজটা খুলছি শ্রাবণী ক্রিয়েশন। তোমরা অবশ্যই কিন্তু শ্রাবণী ক্রিয়েশনটাকে সাপোর্ট করো, চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করো আর ভালোবাসা দিও, ঠিক আছে? এই পর্যন্তই। এই যে আমরা দুই বোন দেখো একই রকম জামা পরেছি, দুজনেই সাদা সাদা পরেছি। জামাটা আমাকে বনি দিয়েছিল, হ্যাঁ, এক বার্থডেতে দিয়েছিলাম। বার্থডেতে। হ্যাঁ, তো একই রকম, আমি সাদা পরতে ভালোবাসি, এই জন্য ওকেও সাদা দিয়েছি। তো যাই হোক, দিদিটাও তোর দেয়া। হ্যাঁ, দুটোই, চাদরটাও আমার দেয়া গিফট। তো চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করো, ফেসবুক পেজ অবশ্যই শ্রাবণী ক্রিয়েশন। বন্ধুরা, লাইভে এসে তো বলেছিলাম তোমাদের কালকে ভিডিও পোস্ট করব, কিন্তু এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারলাম না, আজকেই একটা ভিডিও পোস্ট করে দিয়েছি শ্রাবণী ক্রিয়েশনে। তোমরা গিয়ে দেখে আসো কিন্তু ঝটপট, আর চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবে, পেজটা, ঠিক আছে? তো এখন খাবো হচ্ছে লিকার চা। একবার দুধ চা খাওয়া হয়েছে, আর খাবো হচ্ছে লিকার চা। আর বন্ধুরা, ফেসবুকে আমি এক্ষুনি লাইভে এসেছিলাম, তোমরা বলেছো আমার দিদির ছেলে মেয়ে খুব মিষ্টি, এর জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এই যে একটা কিউটি ডিব্বিকে নিয়ে বসে আছি আমি পাশে, খুব আদরের, ও আমাদের খুব আদরের। মানে আমার বিয়ের কত সালে, আমি 1 বছর জন্মেছে। হ্যাঁ, ও তখন একদম ছোট্ট গুড়গুড় করে সবে হাঁটতে পারে। ও যে আমাদের কি আদরের তা ভাষায় বলে বোঝানোর মতো না। প্রথম বাচ্চা আমাদের, খুব আদরের, খুব খুব। তো চলো, তোমরা এইভাবে ভালোবাসা দিও ওর মাকে, ওকেও ভালোবেসো। তো আমাদের সবাইকেই তোমরা খুব ভালোবাসো আমি জানি, শান্টু, আমি, আমাদের সবাইকে। তো চলো এখন একটু চা খাই, কি মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। প্রথম ভিডিও দিদির পেজে আপলোড করার সাথে সাথে দিদির 8টা ফলোয়ার্স বেড়ে গেছে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ঠিক আছে? চলো এইভাবে ভালোবাসা দিও। তো বন্ধুরা, দিদিবাড়ি থেকে তো চলে এসেছি, দিদির একটা পেজ খুলে দিয়েছি শ্রাবণী ক্রিয়েশন, তোমরা তো জানোই। তো এখন আর বলবো না কিছু, বেশি বললে তোমরা রেগে যাবে। এখন আমি যাই, ওপরে গিয়ে এখন খাবার বাড়ি। রান্না যা হয়েছিল তোমরা তো জানো, তার মধ্যে শাকটাও শেষ হয়ে গেছে আর পার্শে মাছটাও শেষ হয়ে গেছে। রয়েছে হচ্ছে ডাল, আর ডালটা আমরা খাইনি দুপুরবেলা, ডাল রয়েছে আর মাছের ঝোল রয়েছে। তো এই দিয়েই ভাত খেয়ে আসি। চলো, দিদিভাইতে আজকে আর সেরকম কিছু খায়নি, কারণ ওদের আজকে ভেজ, ওরা মঙ্গলবার দিন ভেজ খায়, তো সেরকম কিছু খায়নি। অন্যদিন হলে দিদি হয়তো বলতো খেয়ে দিয়ে যা, রুটি তরকারি করছে ও রাত্রেবেলা, সেই জন্য আর কিছু বলেনি। আর আমরাও ছেলেকে নিয়ে যাইনি, না খেয়েই এসছি। তো যাই হোক, চলো এখন যাই, ওপরে গিয়ে খাবার খাই, খিদে পেয়েছে, অনেকটাই খিদে পেয়েছে। 2বার চা খেয়েছি দিদি বাড়ি, চা খেয়েছি, চানাচুর খেয়েছি, বিস্কুট খেয়েছি, সবই খেয়েছি, কিন্তু এখন হচ্ছে খিদে পেয়েছে, ভাতের খিদে পেয়েছে। আর তোমাদেরকে বলে তোমার দাদা পোস্ট করেছিল, লাইভে এসেছিলাম, তো লাইভে তোমরা অনেকে ছিলে, লাইভটা কেটে দিতে খারাপ লেগেছে আমার, কিন্তু কি করব, কিছু করার নেই। লাইভটা শেষ করে দিয়েছি, কারণ একটু গল্প করব ওদের বাড়িতে, সেই কারণে লাইভটা শেষ করে দিয়েছি। তো চলো এখন যাই, খেতে যাই। তো এই যে ডাল আর মাছের ঝোল বসিয়ে দিয়েছি, ভাত বের করেছি, এখানে অল্প একটু মাছ রয়েছে, একটাই মাছ রয়েছে, এটা তোমার দাদাকে দিয়ে দেবো। আর হচ্ছে কি বলে, আর মাছের ঝোল দিয়ে আর ডাল দিয়ে আমরা মাছের ঝোল দিয়ে আর ডাল দিয়ে আমরা খাবো, আমি আর শান্তি। আমি তো রাত্রেবেলা বেশি খাই না, অল্প খাই, অল্প একটুখানি খাবো। ডালটা খুব ভালো হয়েছে, ডালটা টমেটোর ডাল, কালকের ডাল, কিন্তু ডালটা এত ভালো হয়েছে, খাবো। বেসিনে বাসন পড়েছে, বাসন থাক। আরে এই বাটিটা না প্রবলেম, বাটিটা বসতে চাইছে না। তো চলো, খাওয়া দাওয়াটা শেষ হলেই তো আজকে আমার দিন শেষ, তোমরা জানোই। তো খেতে বসবো এখন, খাওয়া আর কি দেখাবো, খেতে বসবো। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখবো, কালকে আসছে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, আমার কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই যে ভিডিওটা স্টার্ট করব, সেটা হচ্ছে সারপ্রাইজ গিফটটা ওপেন করব তোমাদের সামনে, আর হচ্ছে কোথায় যাব তোমাদেরকে বলবো, ঠিক আছে? ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দেবো, নাহলে তোমরা আমার ওপর খুব রেগে যাবে। ভিডিও শুরুতেই বলে দেবো, কারণ যখন ভিডিওটা আপলোড হবে, মানে যখন তোমরা ভিডিওটা পাবে, বা যাদের জন্য আমি এটা আটকে রেখেছি সারপ্রাইজটা, তাদেরও অনুষ্ঠান হয়ে যাবে, ঠিক আছে? চলো আজকের মতন টাটা 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 টাটা।